হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 33 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 33 দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে এবং রাজকুমার কিন্তু লং টাইম রান করছে। আপনারা জানিয়ে দেয় মুভিটি নতুন করে ইউকে লোকেশানে রিলিজ হয়েছে। ইউকেতে রিলিজ হওয়ার কারণে মুভির কালেকশন অনেক বাড়ছে। আপনারা জানিয়ে দেয় মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়ার অপেক্ষায়। রিলিজ হলে সেখান থেকে মুভির কালেকশন ভালো আসবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 33 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা জানেন মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে ঈদে রিলিজ হয়েছে। ঈদে কিন্তু মির্জা সোলো রিলিজ পেয়েছে। বলিউড ফিল্ম ছাড়া বাংলা কোনো ফিল্ম ঈদে রিলিজ হয়নি। 33 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,65,00,000 রুপি। মির্জা এসেছে, মির্জা 2 আসবে। আপনি জানিয়ে দেয় মির্জা যেরকম ব্যবসা সফল হয়েছে, এর জন্য মির্জা 2 কিন্তু খুবই আরামসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। যদি 10 কোটি রুপি প্লাস বিজনেস করে, অবশ্যই মির্জা 2 দিয়ে অঙ্কুশ স্যার একটি ভালো প্রফিটেবল বিজনেস করতে পারবে। ডেড বডি নিয়ে বাঁচলো 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রোশন স্যার, ওমর সানি স্যার এবং আপনারা জানেন শ্যামল মওলা স্যার। এর মধ্যে নিজেদের 11 দিন কমপ্লিট করে নিয়েছে। ডেড বডি আপনার জানিয়ে দেয় ডিরেক্টর কিন্তু ইকবাল স্যার। ইকবাল স্যার রিসেন্ট টাইমে অনেক আক্রমণাত্মক ইন্টারভিউ দিয়েছেন। এমন ইন্টারভিউ দিয়েছেন সেগুলোতে তিনি যেই রকম সমস্যার সম্মুখীন হয়েছেন তা সব জানিয়েছেন। তিনি বলেছেন ঈদে স্টার সিনেপ্লেক্সের শো পেলে তিনি ঈদেই মুভিটি আনতেন, কিন্তু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ থেকেই নাকি বলা হয়েছিল যে মুভিটি পরে আনেন তো আপনাদের বেশি শো দেওয়া হবে। কিন্তু এখন পরে আনার পরও না শো সংখ্যা বেশি চললো আর না বেশি দিন মুভিটি রান করতে পারলো স্টার সিনেপ্লেক্সে, যার কারণে কিন্তু আপনারা জানেন ইকবাল স্যার একটি আক্রমণাত্মক ইন্টারভিউ দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন ডেড বডি নিয়ে। নিজেদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,33,00,000 টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন, দেখবেন জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি যখন রিলিজ হয়েছে পাবলিকদের থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা জানেন যারা বাংলা ফিল্ম পছন্দ করে না তারা এই মুভিকে নেগেটিভ রিভিউ দিয়েছে, কিন্তু যারা বাংলা ফিল্মকে পছন্দ করেন, বাংলা দর্শকরা যারা থিয়েটারে যে ফিল্ম দেখেন তারা কিন্তু এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। এখানকার তারপর রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 33 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং রাজকুমার লং টাইম রান করছে। দর্শকরা সাপোর্ট করলে রাজকুমার বক্স অফিসে কমপক্ষে 40 কোটি প্লাস বিজনেস করবে। রাজকুমার এখনও আপনারা জানেন মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি আছে। বাকি সকল ওভারসিজ মার্কেটে মুভিটি রিলিজ হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে মুভিটি খুবই কম চলেছে, না হলে রাজকুমার ডেফিনেটলি প্রথম বাংলা ফিল্ম হতো যেটি 50 কোটি প্লাস বিজনেস করে নিত। নিজে 33 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 31,09,00,000 টাকা। রাজকুমার আয়ারল্যান্ডে চলেছে, রাজকুমার ইতালিতে চলেছে। আয়ারল্যান্ডের কালেকশন খুবই কম, হাজারের ইয়াতে, যেখানে ইতালিতে মুভিটি 22 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। ইতালিতে মুভিটি একটি হাউসফুল শো দিয়েছে। ওভারসিজ মার্কেটে একমাত্র ইতালিতেই রাজকুমার একটি হাউসফুল শো দিতে পেরেছে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার, যাকে বর্তমানে মেগাস্টারও বলা হয়, তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য কাজ করছেন। তার তুফান যদি সকল সমস্যা কাটিয়ে রিলিজ হতে পারে তো আমার মনে হয় বাংলা ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 75 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। ধন্যবাদ।